আসসালামু আলাইকুম। বিডিফিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি সাবরিনা কাজী। পুরনো শীতল যুদ্ধের পক্ষ বিপক্ষ ছিল সুস্পষ্ট, কিন্তু নতুন যে শীতল যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে রয়েছে নানা জটিলতা। দৃশ্যত এই যুদ্ধের একদিকে রয়েছে রাশিয়া আর চীন, অন্যদিকে আছে যুক্তরাষ্ট্র আর তার মিত্র দেশগুলো। কিন্তু রাশিয়ার অস্ত্র বিক্রির কারণে চীন রাশিয়ার সম্পর্কের মধ্যে নানা জটিলতা তৈরি হচ্ছে। দক্ষিণ পূর্ব এশিয়ার যেসব দেশের কাছে অস্ত্র বিক্রি করছে রাশিয়া, তাদের অধিকাংশই চীনের প্রতিপক্ষ। এসব দেশের মধ্যে দক্ষিণ চীন সাগর এলাকার ভিয়েতনাম যেমন রয়েছে, তেমনি রয়েছে চীনের প্রধান আঞ্চলিক প্রতিপক্ষ ভারত। ইন্দোনেশিয়া আর মালয়েশিয়ার কাছেও অস্ত্র বিক্রির চেষ্টা করছে রাশিয়া। এই সবগুলো দেশের সাথেই দ্বন্দ্ব রয়েছে চীনের। বিশ্লেষকেরা বলছেন, রাশিয়ার এই অস্ত্র রপ্তানি যুক্তরাষ্ট্রের বিপরীতে মস্কো বেইজিং সম্পর্ক আরও গভীর হওয়ার পথে বাধা সৃষ্টি করবে। বিস্তারিত থাকছে হায়দার সাইফের প্রতিবেদনে। ভারতের প্রজাতন্ত্র দিবস পালিত হবে ২৬শে জানুয়ারি। সশস্ত্র বাহিনীর কুচকাওয়াজ আর প্রদর্শনীর ভেতর দিয়ে জাঁকজমকের সাথে উদযাপিত হবে দিনটি। নয়াদিল্লি এ বছর কী ধরনের শক্তি প্রদর্শনী করে সেটার দিকে অনেকের কড়া নজর থাকবে। এর কারণ হলো চীনের সাথে তাদের উত্তেজনা বাড়ছে। ২০২০ সালের মে মাসে হিমালয় অঞ্চলে দুই দেশের সেনারা সংঘাতে জড়ানোর পর থেকে দুই দেশের মধ্যে চলে আসছে উত্তেজনা। ভারতের আসন্ন এই কুচকাওয়াজের আগেই চীন যেন নয়াদিল্লিকে উস্কানি দিয়েছে। ২৯শে ডিসেম্বর চীন অরুণাচল প্রদেশের ৮টি গ্রাম, ৪টি পর্বত, ২টো নদী এবং একটি পার্বত্য গিরিপথের নাম বদলে দেয়। জায়গাগুলোর নাম বদলে চীনা নাম দিয়েছে বেইজিং। অরুণাচল প্রদেশের ৯০% অংশকে চীন নিজেদের বলে দাবি করে। তাদের কাছে এই অঞ্চলের নাম জাংনান, আর এটাকে তারা দক্ষিণ তিব্বতের অংশ মনে করে। এশিয়ার এই দুই বড় দেশের মধ্যে উত্তেজনা বাড়তে দেখেও কার্যত চুপচাপ বসে আছে রাশিয়া। হিমালয় অঞ্চলে চীন আর ভারতের সেনাদের মধ্যে যখন ভয়াবহ সংঘর্ষ হয়েছিল, তখনও নিশ্চুপ ছিল রাশিয়া। রাশিয়ান অস্ত্রের সবচেয়ে বড় দুই ক্রেতা হলো চীন আর ভারত। দুই দেশের মধ্যে সীমান্তে যুদ্ধ লাগলে উভয়ই রাশিয়ান অস্ত্র ব্যবহার করবে। এরকম একটা পরিস্থিতিতে রাশিয়া চীন সম্পর্ক কঠিন পরীক্ষায় পড়ে যাবে। এই মুহূর্তে নতুন শীতল যুদ্ধ যে চেহারা নিয়েছে, সেখানে এক পক্ষে আছে মস্কো আর বেইজিং, অন্যদিকে আছে ওয়াশিংটন আর তার মিত্ররা। কিন্তু চীন ভারত উত্তেজনা সৃষ্টি হলে নতুন শীতল যুদ্ধের এই সমীকরণ অনেকটা জটিল হয়ে পড়ে। রাশিয়া আর চীন বৃহৎ পরিসরে কৌশলগত অংশীদারিত্ব গড়ে তুলেছে। সাম্প্রতিককালে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় থিয়েটারে মনোযোগ বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। তাই রাশিয়া চীনের অংশীদারিত্বের মাত্রা আরও জোরালো হয়েছে। রাশিয়ার কৌশলগত সম্পর্কের একটি ঐতিহ্য রয়েছে। পুরনো শীতল যুদ্ধের সময় রাশিয়ার যেসব মিত্র ও অংশীদার তৈরি হয়েছিল, তাদের সাথে মস্কো সব সময় অস্ত্র চুক্তি করেছে। রাশিয়ার সেই পুরনো মিত্রদের মধ্যে অনেকে এখন আংশিক বা পূর্ণভাবে চীনের আঞ্চলিক উচ্চাকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। নতুন শীতল যুদ্ধের এই বাস্তবতায় বেইজিং আর মস্কোর সম্পর্ক আরও ঘনিষ্ঠ হওয়ার ক্ষেত্রে বিঘ্ন ঘটতে পারে। বৈপরীত্যের বিষয়টি সবচেয়ে বেশি ফুটে উঠেছে দক্ষিণ চীন সাগরে। বিতর্কিত এলাকায় নিয়ন্ত্রণ নিয়ে সেখানে পরস্পরের বিরুদ্ধে অবস্থান নিয়েছে চীন আর ভিয়েতনাম। এই অঞ্চলের নৌসীমায় সামরিক শক্তিও বাড়িয়েছে দুই পক্ষ। ভিয়েতনাম দেশের বাইরে থেকে যে অস্ত্র আমদানি করে তার ৮৪% আসে রাশিয়া থেকে। পুরনো শীতল যুদ্ধের সময় কমিউনিস্ট রাষ্ট্র হিসেবে ঘনিষ্ঠ মিত্র ছিল রাশিয়া আর ভিয়েতনাম। সে সময় যুক্তরাষ্ট্র আর চীন উভয়ই তাদের প্রতিপক্ষ ছিল। সিঙ্গাপুরের নিরাপত্তা বিশ্লেষক আয়ান স্টোরে এই অঞ্চলের রাশিয়ার অস্ত্র বিক্রি নিয়ে ২০২১ সালের ডিসেম্বরে একটি প্রতিবেদন প্রকাশ করেন। সেখানে তিনি বলেছেন, ১৯৯০-এর দশকের মাঝামাঝি চীন আর ভিয়েতনামের মধ্যে যখন উত্তেজনা বাড়তে শুরু করে, তখন থেকেই হ্যানয়কে সামরিক সহায়তা দিয়ে আসছে রাশিয়া। ভিয়েতনামের সশস্ত্র বাহিনীকে দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম শক্তিশালী বাহিনী হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে মস্কো।
এর বাইরে ভারতের কাছে রাশিয়া যেভাবে অত্যাধুনিক অস্ত্র বিক্রি করছে সেটা বেইজিং ভালোভাবে নাও নিতে পারে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য মতে রাশিয়া ভারতের কাছে 2015 থেকে 2019 সালের মধ্যে $7.53 বিলিয়ন অস্ত্র বিক্রি করেছে। একই সময়ে চীন রাশিয়ার কাছ থেকে অস্ত্র কিনেছে $4.76 বিলিয়ন। চীন ও ভারত তাদের নিজস্ব অস্ত্র তৈরির সক্ষমতা বাড়ানোর দিকে জোর দিয়েছে। তাদের উদ্দেশ্য হল অন্য দেশের উপর নির্ভরতা কমিয়ে স্বনির্ভর হয়ে ওঠা। ভারত একই সাথে তাদের অস্ত্রের উৎসও বাড়াতে চায়। প্রতিরক্ষা ক্রয়ের ক্ষেত্রে তাদের অগ্রাধিকার তালিকায় আছে যুক্তরাষ্ট্র আর ফ্রান্স। বিশ্বে যুক্তরাষ্ট্রের পরেই সবচেয়ে বড় অস্ত্র বিক্রেতা হলো রাশিয়া। দক্ষিণ পূর্ব এশিয়াতে অস্ত্রের ভালো বাজার দেখতে পাচ্ছে তারা। এই অঞ্চলের অনেকগুলো রাষ্ট্র চীনের বিপরীতে প্রতিরক্ষা সক্ষমতা তৈরির জন্য অস্ত্র কিনতে আগ্রহী। প্রভাব বিস্তারের জন্য ওয়াশিংটন আর বেইজিংয়ের যেটা প্রধান যুদ্ধক্ষেত্র, সেখানে সবচেয়ে বেশি অস্ত্র বিক্রি করছে রাশিয়া, যুক্তরাষ্ট্র নয়। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য মতে 2000 থেকে 2019 সালের মধ্যে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর কাছে রাশিয়া $10.7 বিলিয়ন সামরিক সরঞ্জাম বিক্রি করেছে। একই সময়ে এই অঞ্চলে যুক্তরাষ্ট্র বিক্রি করেছে $7.86 বিলিয়ন অস্ত্র। মিয়ানমারের সামরিক সরকারের সাথেও মস্কো সম্পর্ক গড়ে তুলেছে। এর অর্থ হলো এই অঞ্চলে রাশিয়ার বাজার আরও বড় হবে। মিয়ানমারের জান্তা সরকার এই মুহূর্তে দেশের গণতন্ত্রকামীদের বিরুদ্ধে রাশিয়ান অস্ত্র নিয়ে মাঠে নেমেছে। তবে ভিন্নমত দমন ছাড়াও রাশিয়ান অস্ত্র চীনের উপর থেকে মিয়ানমারের নির্ভরতা কমাতেও সাহায্য করবে। রাশিয়া একই সাথে ইন্দোনেশিয়া এমনকি মালয়েশিয়ার কাছে অস্ত্র বিক্রির চেষ্টা করছে। এই দুই দেশেরই দক্ষিণ চীন সাগরে চীনের সাথে দ্বন্দ্ব রয়েছে। স্টোরে তার প্রতিবেদনে জানিয়েছে রাশিয়ার এই অস্ত্র বিক্রির বিষয়ে অবাক হওয়ার কিছু নেই, কারণ যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় দেশগুলোর মতো অস্ত্র বিক্রির সময় কোনো দেশের মানবাধিকার পরিস্থিতি যাচাই করে দেখে না মস্কো। তাছাড়া রাশিয়ার তৈরি অস্ত্র একই ধরনের মার্কিন বা ইউরোপীয় অস্ত্রের চেয়ে সস্তা। আরেকটি বড় সুবিধা হলো রাশিয়া বিদেশি মুদ্রার পাশাপাশি অস্ত্রের বিনিময় মূল্য হিসেবে ভোগ্যপণ্য নিয়ে থাকে। যুক্তরাষ্ট্র যখন অস্ত্র বিক্রি করে তখন তারা নিজেদের ভূকৌশলগত বিবেচনা থেকে মানবাধিকার ইস্যুগুলো খতিয়ে দেখে। যুক্তরাষ্ট্র সম্প্রতি ভিয়েতনামের উপর থেকে অস্ত্র নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। দক্ষিণ চীন সাগর এলাকায় ভিয়েতনাম এখন চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের মিত্র হিসেবে বিবেচিত হবে। কিন্তু হ্যানয়ের যেহেতু মানবাধিকার লঙ্ঘনের খারাপ রেকর্ড রয়েছে, তাই ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্র তাদের কাছে বেশি স্পর্শকাতর অস্ত্র বিক্রি করবে না। ভারত যুক্তরাষ্ট্রের আরও গুরুত্বপূর্ণ আঞ্চলিক মিত্র। সেই ভারতও মস্কোর কাছ থেকে $5 বিলিয়ন S-400 অত্যাধুনিক মিসাইল ডিফেন্স সিস্টেম কিনেছে। আমেরিকার আইন অনুযায়ী রাশিয়ার কাছ থেকে এই ধরনের অস্ত্র কিনলে সেই দেশ নিষেধাজ্ঞার আওতায় পড়বে। রাশিয়ার প্রতিরক্ষা শিল্পকে ঠেকানোর জন্য 2017 সালে এই আইন তৈরি করেছে যুক্তরাষ্ট্র। চীনকে মোকাবেলার জন্য ভারতের সহযোগিতা যুক্তরাষ্ট্রের খুবই দরকার। সে কারণে অনেকে মনে করছেন ভারতের S-400 কেনার বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্র উচ্চবাচ্য করবে না। তাছাড়া রাশিয়ার কাছ থেকে কেনা S-400 সিস্টেম ভারত চীনকে মোকাবেলার জন্যই ব্যবহার করবে। এই সিস্টেম 400 কিলোমিটার দূর থেকে আকাশপথে যে কোনো হামলা প্রতিহত করতে পারে। রাশিয়ার কাছ থেকে প্রথম S-400 সিস্টেম কিনেছে চীন। জিনজিয়াং এবং তিব্বতে তারা এইসব সিস্টেমের বেশ কিছু এরই মধ্যে মোতায়েন করেছে। এই অঞ্চলগুলো লাদাখ আর অরুণাচল থেকে খুব বেশি দূরে নয়, যেসব অঞ্চলে দুই দেশের মধ্যে উত্তেজনা সবচেয়ে বেশি। সব মিলিয়ে এই অঞ্চলে চীন ভারত যুদ্ধের একটা পরিস্থিতি তৈরি হয়েছে, আর যুদ্ধ লাগলে দুই পক্ষই এখানে রাশিয়ান অস্ত্র ব্যবহার করবে। চীনকে মোকাবেলার জন্য রাশিয়ার কাছ থেকে ডিফেন্স সিস্টেম আমদানি ছাড়াও আফগানিস্তানে সক্রিয়ভাবে যুক্ত হতে চায় ভারত। আমেরিকান বাহিনী আফগানিস্তান থেকে সরে যাওয়ার পর এবং তালেবানরা ক্ষমতায় আসার পর সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে রাশিয়া, চীন আর পাকিস্তান।
তালেবানদের ক্ষমতা দখলের আগে মার্কিন মিত্র হিসেবে আফগানিস্তানের শক্ত অবস্থান ছিল ভারতের, কিন্তু রাশিয়ার সাথে ঘনিষ্ঠ প্রতিরক্ষা সহযোগিতার কারণে ভারত আবার সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকায় ফিরে আসতে পারে। এর একটা দৃশ্যমান প্রদর্শনী হতে যাচ্ছে 26শে জানুয়ারি। এই দিন নয়াদিল্লিতে সাবেক সোভিয়েতভুক্ত মধ্য এশিয়ার 5টি দেশের প্রেসিডেন্টদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হবে। পুরনো শীতল যুদ্ধের সময় পক্ষ বিপক্ষ সুস্পষ্টভাবে চিহ্নিত ছিল, কিন্তু একবিংশ শতকে পক্ষ বিপক্ষগুলো এমনভাবে একে অন্যের সাথে জড়িয়ে আছে যে এখানে শত্রু আর মিত্র আলাদা করা কঠিন হয়ে গেছে। রাজনীতির বাস্তবতা এশিয়াতে মার্কিন বিরোধী চীন আর রাশিয়ার জোটকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিতে পারে, কারণ আঞ্চলিক প্রভাব আর মর্যাদা রক্ষার জন্য রাশিয়া তাদের অস্ত্রের রপ্তানি বাড়াচ্ছে, কিন্তু এই অস্ত্রের বেশিরভাগই যাচ্ছে চীনের প্রতিপক্ষ দেশগুলোর হাতে। আজ এখানেই শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।